দেখেন বানরগুলো আটা ময়দা নিয়ে কি করছে। এটা হলো রাজধনেশ। ঠোঁটগুলো দেখুন একবার, যার ইংলিশ নাম লেসার অ্যাডজুটেন্ট। নামটা হয়তো লেসার, কিন্তু পাখিটি বিশাল, প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয় এবং প্রায় 6.5 ফুট পর্যন্ত ডানা ছড়াতে পারে। আসাম ম্যাকাক অত্যন্ত বুদ্ধিমান, তারা সমস্যা সমাধান করতে পারে। একটি এশীয় হাতি প্রতিদিন 150 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। তারা দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা শুধু খাবার খেয়েই ব্যয় করে। উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা এখন আছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের সামনে। চকরিয়া বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। আপনি লেগুনা পাবেন, সময় লাগবে 20 মিনিট। কক্সবাজার বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার। বাসস্ট্যান্ড থেকে চকরিয়াগামী বাসে উঠে নেমে যেতে পারবেন সাফারি পার্কের প্রথম গেট। ভাড়া 60 টাকা। এখান থেকে আপনাকে 380 মিটার হেঁটে ভিতরে যেতে হবে পার্কের গেট পর্যন্ত। যদি আপনি রিজার্ভ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে ভিতরের গেট পর্যন্ত যেতে পারবেন। এখানে বেশ কিছু রেস্তোরাঁ আছে, আপনি সকালে নাস্তাও খেতে পারবেন। প্রায় 2224 একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই সাফারি পার্ক। এখানে টিকিট কাউন্টার। টিকিট মূল্য বড়দের 100 টাকা আর ছোটদের 50 টাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর পাশেই আছে পার্কের একটা গাইড ম্যাপ। টিকিট কাউন্টার 9টায় খুলে। পার্কের সময়সূচি হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার পার্কের সাপ্তাহিক ছুটি। এই হলো পার্কের এন্ট্রি গেট। ঢুকতেই বামে ওয়াশরুম, তাই বিশাল পার্ক ঘোরার আগে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। ওই দেখেন বানর, এমন অসংখ্য বানরের মেলা এই পার্কে, তাই জিনিসপত্র সাবধানে রাখবেন। গেটের ভিতর থেকে আপনি রিজার্ভ গাড়ি নিতে পারবেন, আপনাকে সাফারি পার্ক ঘুরিয়ে এখানে নিয়ে আসবে। ভাড়া 600 টাকা। আপনি যদি একা হন সেক্ষেত্রে দেখেন আরও টুরিস্ট পান কিনা, তাহলে একসাথে যেতে পারবেন। ভাগ করে দিয়ে দিবেন, ভাড়াও কম পড়বে। আমি হেঁটেই যাব যাতে আপনাদের ভালো করে সবকিছু দেখাতে পারি। অনেক হাঁটতে হবে, তবে এর আনন্দটাও বেশি। আমরা পার্কের দ্বিতীয় পার্টে ঢুকছি। ঢুকতেই বিশাল জিরাফের একটা ভাস্কর্য। এই ভাস্কর্যের ডান পাশেই অ্যাম্ফি থিয়েটার। আমরা বের হওয়ার সময় দেখব। আমরা এখন পার্কের তৃতীয় পার্টে ঢুকেছি। ঢুকতেই ডানে বামে 2টা রাস্তা। আমরা বাম দিক দিয়ে যাব আর পার্ক ঘুরে ডান দিক দিয়ে ব্যাক করব। বাম দিকে যাওয়ার আগে সোজা কিছু দেখা যাচ্ছে, এগুলো দেখতে দেখতে যাই। প্রথমেই হতাশ, কিছু নেই। যাই হোক, নেক্সটে যাই। এখানে একটা বাস দেখা যাচ্ছে, এই বাস করেই ঘুরাবে। প্রথম খাঁচায় কি আছে দেখি। এটা হলো বাজারিগার। বাজারিগার একটা ছোট পাখি, যা বাজি বা প্যারাকিটস নামেও পরিচিত। বাজি অস্ট্রেলিয়ার অরিজিনে একটা পাখি। 1840-এর দশকে বাজি প্রথম ইউরোপে আনা হয়েছিল। কিছু পাখি কয়েকশো শব্দ এবং বাক্য শিখতে পারে। পাক নামের একটি বাজি যে কোনো পাখির মধ্যে সবচেয়ে বেশি শব্দ ভাণ্ডারের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করেছিল, যা প্রায় 1700-এর বেশি শব্দ। এরা এই যে বিভিন্ন রঙের হয়, এগুলো ব্রিডিংয়ের মাধ্যমে করা হয়েছে। বন্য অবস্থায় তারা সাধারণত সবুজ ও হলুদ হয়। এরপরের খাঁচায় আছে ময়না। এই যে দেখা যাচ্ছে কিছু। ময়না মানুষের কথা স্পষ্ট অনুকরণ করতে পারে, এমনকি কিছু তোতা পাখির চেয়েও ভালো। এমনকি তাদের কণ্ঠ সত্যিকারের মানুষের মতো শোনায়। শব্দের পাশাপাশি তারা ফোনের রিং, ডোরবেল, বাঁশি, হাসি, এমনকি কাশিও অনুকরণ করতে পারে। তাদের প্রিয় খাবার হলো ফল, বিশেষ করে কলা, পেঁপে, বেরি এবং ডুমুর। এরপরের খাঁচায় আছে গ্রে প্যারট। গ্রে প্যারটকে সবচেয়ে বুদ্ধিমান পাখি প্রজাতি বলা হয়। শুধু শব্দের অনুকরণ নয়, কেউ কেউ সংখ্যা, রং এবং আবেগের মতো ধারণা বুঝতে পারে। অ্যালেক্স নামের একটি বিখ্যাত আফ্রিকান গ্রে প্যারট বস্তু, রং শনাক্ত করতে পারত, 6 পর্যন্ত গুনতে পারত, এমনকি হতাশা বা স্নেহ প্রকাশ করতে পারত। সে 100টিরও বেশি শব্দ অর্থপূর্ণভাবে বুঝতে পারত। গ্রে প্যারট নিখুঁতভাবে কণ্ঠস্বর, সুর
সুর, এমনকি মাইক্রোওয়েভ অ্যালার্ম এবং ফোনের রিংয়ের শব্দ অনুকরণ করতে পারে, যা মানুষকেও বিভ্রান্ত করে ফেলে। এরা প্রায় 10 থেকে 14 ইঞ্চি লম্বা হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে এদের বুদ্ধি 4 থেকে 6 বছরের একটি মানুষের সমান। এরা মেইনলি 2 প্রকার: কঙ্গো গ্রে প্যারট, বড় উজ্জ্বল লাল লেজ বিশিষ্ট; টিমনি গ্রে প্যারট ছোট গাঢ় ঠোঁট এবং মেরুন লেজ বিশিষ্ট হয়। যত্নের সাথে গ্রে প্যারট বন্দি অবস্থায় 40 থেকে 60 বছর বেঁচে থাকতে পারে, কখনো কখনো তারও বেশি। এরপরে একটা ঘরের মতো আছে, যেখানে বার্মিজ পাইথন বা অজগর সাপ দেখা যাবে। বার্মিজ পাইথনগুলো সাধারণত প্রায় 12 থেকে 16 ফুট লম্বা হয়, এমনকি 23 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং 90 কেজিরও বেশি ওজনের হতে পারে। ওই যে দেখেন, পানির মধ্যে ডুবে আছে। বার্মিজ পাইথন বিষাক্ত নয়, এরা এদের শরীরের সাথে পেঁচিয়ে শিকারকে মারে। প্রসারিত চোয়ালের কারণে বার্মিজ পাইথনরা হরিণ, শূকর, এমনকি কুমির সহ বড় শিকার গিলে ফেলতে পারে। প্রচুর খাবার খাওয়ার পর একটি বার্মিজ পাইথন সপ্তাহ বা এমনকি মাস ধরে আর খেতে পারে না। তারা খুব ধীরে ধীরে তাদের শক্তি ব্যবহার করে। স্ত্রী পাইথন 100টি পর্যন্ত ডিম পারে। সামনের 2 পাশে 2 খাঁচা, কিন্তু কিছু নেই এতে। যাই আরো সামনে এগিয়ে। দেখেন বানরগুলো আটা ময়দা নিয়ে কি করছে। এখানে দেখা যাচ্ছে ময়ূর, যাকে ইংলিশে পিকক বলে জানি। আসলে পিকক শব্দটি কেবল পুরুষদের বোঝায়, স্ত্রীদের পিহেন বলা হয়। আর আপনি যদি এদের দেখে স্ত্রী পুরুষ না চিনেন, তাহলে সেফ সাইডে বলতে পারেন পি ফাউল। পি ফাউল বলতে স্ত্রী বা পুরুষ যে কাউকেই বোঝায়। একটি পুরুষ ময়ূরের লেজ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা তার শরীরের বাকি অংশের চেয়ে লম্বা। বিশাল লেজ থাকা সত্ত্বেও ময়ূর অল্প দূরত্বে উঠতে পারে, সাধারণত শিকারীদের হাত থেকে বেঁচে থাকতে অথবা রাতে গাছে বাসা বাঁধতে। 1963 সালে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়েছে। ময়ূরের পেখম তোলার দৃশ্য বেশ সুন্দর, যদিও এখানে দেখতে পেলাম না। এরপরেই আছে বনমোরগ বা রেড জঙ্গল ফাউল। আজ আপনি যে সমস্ত গৃহপালিত মুরগি দেখতে পান, সেগুলি বনমোরগের বংশধর। শিকারীদের থেকে নিরাপদ থাকার জন্য বনমোরগ গাছে ঘুমায়। তারা অল্প দূরত্বে উঠতে পারে এবং ডালে বসে থাকতে পারে। অপোজিটের খাঁচায় আছে ব্ল্যাক কাইট। চিল ডানা না ঝাপটিয়ে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে। এর আগের খাঁচায় গ্রিফন শকুন। গ্রিফন শকুনদের ডানার প্রসার 9 ফুট পর্যন্ত বিস্তৃত, যা বিশ্বের যে কোনো পাখির মধ্যে সবচেয়ে বড়। এরা 10,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারে। পাখা না ঝাপটিয়ে এরা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা উঠতে পারে। গ্রিফন শকুনরা শুধু মৃত প্রাণী খায়, যা বাস্তুতন্ত্রকে পরিষ্কার ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাদের দৃষ্টিশক্তি প্রখর, তারা মাইল দূর থেকেও শিকার দেখতে পারে। এজন্য আমরা কখনো কাউকে বলে থাকি শকুনের মতো চোখ। স্ত্রী শকুন একটি ডিম পারে। এদের মাথায় টাক থাকা সত্ত্বেও শরীরের বাকি অংশ ঘন ফ্যাকাশে বাদামি পালকে ঢাকা। এর আগের খাঁচায় আছে রাজধনেশ বা গ্রেট হর্নবিল এবং তিতির বা গিনি ফাউল। এটা হলো রাজধনেশ। ঠোঁটগুলো দেখুন একবার। গ্রেট হর্নবিলের একটি বিশাল বাঁকা হলুদ কালো ঠোঁট রয়েছে, যার উপরে একটি ফাঁপা কাঠামো রয়েছে, যার নাম ক্যাস্ক। যদিও এটি দেখতে ভারী মনে হয়, কিন্তু এটি আসলে হালকা এবং স্পঞ্জি। যখন তারা উড়ে, তাদের বিশাল ডানাগুলি এক ধরনের শব্দ করে, যা কিনা 100 মিটারেরও বেশি দূর থেকে শোনা যায়। গ্রেট হর্নবিল প্রায়ই তেল সমৃদ্ধ ফল যেমন ডুমুরের উপর তাদের ঠোঁট এবং কাস্ক ঘষে, যা তাদের উজ্জ্বল হলুদ কমলা রং দেয়। এটি তাদের এক ধরনের মেকআপ। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব।
এই পর্যায়ে এসে ডানে বামে রাস্তা গিয়েছে, আমরা এখন বাম দিকে যাব। বাম দিকে যাওয়ার আগে এই সোজা এখানে কি আছে দেখে যাই। কাঁচ দিয়ে ঘেরা, কাচের ওই পাশে হরিণ থাকার কথা, হরিণগুলো হয়তো ওই পাশে আছে, তাই এখান থেকে দেখা যাচ্ছে না। বাম পাশে রোড দিয়ে এগিয়ে যাই। বামে কিছু খাঁচা আছে, চলুন দেখে আসি কি আছে। এখানে লামচিতা বা ক্লাউডেড লেপার্ড। লেপার্ড নাম থাকা সত্ত্বেও চিতাবাঘের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয়, তারা বিড়াল পরিবারের একটি অনন্য শাখা। এদের পশমের উপর বিশাল মেঘের মতো দাগের কারণে এদের ক্লাউডেড চিতাবাঘ বলা হয়। এখানে আছে বন বিড়াল, জঙ্গল ক্যাট, ওই যে হাঁটছে। নাম সত্ত্বেও জঙ্গল বিড়ালগুলো সাধারণত জলাভূমি, তৃণভূমি এবং নদীর তীরে বেশি পাওয়া যায়, ঘন জঙ্গলে নয়। এরা গৃহপালিত বিড়ালের মতো কিন্তু আকারে বড় হয়, 5 থেকে 16 কেজি, লম্বা পা, ছোট লেজ হয়। এরা প্রায় ঘন্টায় 32 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এখানে আছে চিতা বিড়াল বা লেপার্ড ক্যাট, ওই যে একটা নড়াচড়া করছে। বন্য প্রকৃতির হলেও চিতা বিড়ালগুলি একটি গৃহপালিত বিড়ালের আকারের, ওজন 3 থেকে 7 কেজি হয়, তবে তারা অনেক বেশি হিংস্র এবং স্বাধীন। ডান দিকে যে আবার এই সোজা রাস্তায় উঠব, এই ডান দিকে পাওয়া যাবে মদন টাক পাখির খাঁচা। দেখেন সব হরিণ এখানে এসে আছে, একটা বড় শিং হরিণ, আর ওই পাশে দেখুন অনেক হরিণ। রেইনডিয়ার ছাড়া বেশিরভাগ হরিণ প্রজাতির মধ্যে শুধু পুরুষ হরিণেরই শিং জন্মায়। প্রতি বছর হরিণের শিং ঝরে পড়ে এবং নতুন করে গজায়। নতুন শিংগুলো নরম ত্বকে ঢাকা থাকে, যার নাম ভেলভেট, যা রক্ত ও পুষ্টি সরবরাহ করে। হরিণের ঘ্রাণ এবং শ্রবণ শক্তি অসাধারণ, তারা শিকারী দেখার অনেক আগেই বুঝতে পারে। তাদের বড় কান হালকা শব্দ শুনতে পারে। হরিণের চোখ মাথার দুপাশে থাকে, যার ফলে তারা 300 ডিগ্রি দেখতে পারে, প্রায় প্যানোরামিক। আর চোখ দুটো বেশ মায়াবী, তাই তো বলে হরিণের মতো চোখ। মদন টাক, যার ইংলিশ নাম লেসার অ্যাডজুটেন্ট, দেখেন কত লম্বা ঠোঁট। নামটা হয়তো লেসার, কিন্তু পাখিটি বিশাল, প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয় এবং প্রায় 6.5 ফুট পর্যন্ত ডানা ছড়াতে পারে। এটি গ্রেটার অ্যাডজুটেন্ট পাখির চেয়ে একটু ছোট। লেসার অ্যাডজুটেন্টের মাথা ও ঘাড় পালকহীন, অর্থাৎ টাক, যার কারণে একে অনেকটা শকুনের মতো লাগে। সারস পাখির মতো এদেরও কণ্ঠস্বর নেই, মানে শব্দ করতে পারে না। টাক মাথা, কুঁজো ভঙ্গি এবং স্লো হাঁটার কারণে লেসার অ্যাডজুটেন্টকে দি ওল্ড ম্যান অব দ্য ওয়েটল্যান্ডস বলা হয়। কিন্তু চেহারা দেখে বোকা হবেন না, এটি একজন দক্ষ শিকারী। আমরা সোজা ওই রোডে উঠে হাঁটতে থাকব। ডান পাশে একটা বড় লেক, আর বাম পাশেই মিঠা পানির কুমির, মাগার ক্রোকোডাইল। কিন্তু একটাও দেখতে পেলাম না। মাগার মিঠা পানির আবাসস্থল পছন্দ করে, যেমন নদী, হ্রদ, পুকুর এবং জলাভূমি। সেই কারণেই একে মার্শ ক্রোকোডাইলও বলা হয়, যাদের কামড়ের শক্তি অপরিসীম, হাড় গুঁড়ো করে ফেলার জন্য যথেষ্ট। বের হয়ে বামে আরো খাঁচা। প্রথম খাঁচায় হলো ক্যাপ্ট লেঙ্গুর, এক প্রকার হনুমান, ওই যে দেখা যাচ্ছে লেজ নাড়ায়। ক্যাপ্ট লেঙ্গুরদের নামকরণ করা হয়েছে তাদের মাথার উপর থাকা কালো হেলমেটের মতো পশমের টুপির জন্য, যা তাদের ফ্যাকাশে মুখ এবং সোনালি থেকে ধূসর শরীরের সাথে কন্ট্রাস্ট, যা তাদের একটি ইউনিক লুক দেয়। এরা বেশিরভাগ গাছে বাস করে এবং খুব কমই মাটিতে নেমে আসে। এরা ডালের মধ্যে দীর্ঘ দূরত্ব লাফিয়ে লাফিয়ে উঠতে পারে। কিছু বানরের মতো নয়, ক্যাপ্ট লেঙ্গুররা লাজুক এবং শান্ত প্রকৃতির। এরপরের খাঁচায় আসাম মেকাক। আসাম মেকাক অত্যন্ত বুদ্ধিমান, তারা সমস্যা সমাধান করতে পারে,
সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং বনভূমি ও মানুষ অধ্যুষিত অঞ্চল দুই ক্ষেত্রেই চলতে পারে। আসাম ম্যাকাকরা বড় গ্রুপে থাকতে পছন্দ করে, যাদের নেতৃত্বে থাকে একজন প্রভাবশালী পুরুষ। স্ত্রী ম্যাকাকরা আজীবন একই দলে থাকে আর পুরুষরা পরিণত হওয়ার পর চলে যায়। এর পরের খাঁচায় কিছু নেই। আমরা এখান থেকে বের হয়ে আবার বাম দিকে যেতে থাকব। বাম পাশেই আছে এক বিশাল হাতি, এশিয়ান এলিফ্যান্ট। এশিয়ান এলিফ্যান্ট আফ্রিকার হাতির মতো নয়। এশিয়ান হাতির কান ছোট, গোলাকার। তারা ঠান্ডা থাকার জন্য এগুলো ব্যবহার করে। কান নড়াচড়া করলে রক্ত সঞ্চালন হয়। এই হাতির শুঁড়ের ডগায় একটি আঙ্গুল থাকে, যা আফ্রিকান হাতিতে থাকে দুটি। তারা এটি ব্যবহার করে শ্বাস নিতে, গন্ধ নিতে, স্পর্শ করতে, ক্ষুদ্র বস্তু তুলতে, এমনকি পানি দিয়ে মুখে ছিটিয়ে দিতে পারে। এশিয়ান হাতিরা অত্যন্ত বুদ্ধিমান, তাদের স্মৃতিশক্তি চমৎকার। তারা আয়নায় নিজেদের চিনতে পারে, যা প্রাণী জগতের একটি বিরল বৈশিষ্ট্য। হাতির ওজন 5400 কেজি পর্যন্ত ওজনের হওয়া সত্ত্বেও তারা প্রায় নীরবে হাঁটে। এরা বয়স্ক নারীর নেতৃত্বে ঘনিষ্ঠ মাতৃতান্ত্রিক দলে বাস করে। স্ত্রীরা সারা জীবন পালের মধ্যে থাকে, অন্যদিকে পুরুষরা পরিণত হওয়ার পর চলে যায় এবং একা বা অবিবাহিত দলে ঘুরে বেড়ায়। একটি এশীয় হাতি প্রতিদিন 150 কেজি পর্যন্ত খাবার খেতে পারে, ঘাস, বাকল, ফল বা পাতা। তারা দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা শুধু খাবার খেয়েই ব্যয় করে। আফ্রিকান হাতির মতো সব এশীয় হাতির দাঁত থাকে না, শুধুমাত্র কিছু পুরুষ হাতির দাঁত থাকে। স্ত্রী এবং কিছু পুরুষ হাতির ছোট বা একেবারেই দাঁত থাকে না। থাইল্যান্ড এবং লাওসের জাতীয় পশু হলো এই হাতি। আমরা এখান থেকে বের হয়ে বামে হেঁটে যাব। রাস্তা আবার ডান দিকে টার্ন নিয়েছে। এই শেডের নিচ দিয়ে গেলে দুই পাশে জলাধার দেখা যাচ্ছে। এর মধ্যে আছে বিভিন্ন জাতের পাখি, নিশি বক, কালিম পাখি, রমিলা বক, কানি বক এবং ছোট বক। ওই যে দেখেন কালিম পাখি বা পার্পল সোয়াম্পেন। কালিম পাখির রং উজ্জ্বল বেগুনি নীল, সবুজ ডানা, উজ্জ্বল লাল ঠোঁট এবং লম্বা লালচে পা, যা এটিকে বিশ্বের সবচেয়ে রঙিন জলপাখিদের মধ্যে একটি করে তুলেছে। এদের দেহের আকৃতি এবং হাঁটাচলা মুরগির মতোই এবং প্রায়ই এটিকে জলাভূমির মুরগি বলা হয়, কিন্তু এটি রেল পরিবারের সদস্য, মোটেও মুরগি নয়। ডান দিকে বসার একটি জায়গা আছে রেস্ট নেওয়ার জন্য। আমি সোজা হেঁটে যাব, আরো অনেক কিছু দেখাতে হবে। একেবারে শেষে রাস্তা ডানে বামে চলে গিয়েছে। বামে কিছু নেই, আমরা ডানে যাব। এই ডানে একটি টাওয়ার আছে, কিন্তু বন্ধ, উঠা যাবে না। সোজা আর বামে রাস্তা গিয়েছে, আমি সোজা যাব। তার আগে বামে কালো ভাল্লুক আছে, সেখানে একটু ঘুরে আসি। এই ঘরে কালো ভাল্লুক বা এশিয়াটিক ব্ল্যাক বিয়ার আছে। ভেতরে অন্ধকার, দেখি কতটুকু দেখানো যায়। ওই যে রুমে হাঁটছে। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, যাকে মুন বিয়ারও বলে, এর বুকে অর্ধচন্দ্রাকার সাদা দাগ থাকার কারণে এই ভাল্লুকগুলো গাছে ওঠায় এক্সপার্ট। এরা প্রায় গাছে বাসা তৈরি করে, যেখানে তারা ঘুমাতে, বিশ্রাম নিতে বা শিকারীদের হাত থেকে বাঁচতে পারে। এই ভাল্লুকগুলি মধু খুব পছন্দ করে। মিষ্টি জিনিস পেতে তারা গাছের মৌমাছির চাক ছিঁড়ে ফেলে
যার ফলে কোথাও কোথাও তাদের হানি বিয়ার বলে। ঐতিহ্যবাহী ওষুধের জন্য তাদের পিত্ত বের করা হয়। অনেক দেশে নিষিদ্ধ হলেও কিছু অংশে এখনো প্রচলিত। এখান থেকে আবার আগের জায়গায় ব্যাক করব, টাওয়ার মোড়, এরপর সোজা রাস্তাটি ধরে হেঁটে যাব। এখানে এসে দুটি রাস্তা সামনে, আমরা বামের রাস্তায় যাব। সোজা শেষে দুই দিকে রাস্তা গিয়েছে। রাস্তার ওই পারে জলধারে জলহস্তির বসবাস। আমরা একটু উপর থেকে দেখার চেষ্টা করি, একটাও দেখা যায় কিনা। এবার একটু বামের রাস্তা ধরে এগিয়ে দেখি। না, কোথাও দেখতে পেলাম না জলহস্তি। আর বামে যাওয়া যাবে না, কারণ ভেতরে বন্য হাতির এলাকা। তাই আমরা ডানের রাস্তা ধরে এগিয়ে যাব। এখানে চার রাস্তায় চলে এলাম। এখান থেকে ডান দিকে রাস্তা অথবা সোজা রাস্তায় যাওয়া যাবে, কিন্তু বামে যাওয়া যাবে না, বন্য হাতি আছে। এখানে এসে একটু কনফিউজড, কি করব। অবশেষে আমি সোজাই গেলাম। এই রোডে একটু সাবধান, অসংখ্য বানরের মাঝে আমি একা। একটু সাবধানে থাকবেন, হাতে দামি কিছু থাকলে বের করবেন না। আমার হাতে কয়েকটা পেপার ছিল, এটিকে ডান বাম করে হেঁটে যাচ্ছি, যেন বানরদের সরে যেতে বলছি। দেখলাম ভালোই কাজ হচ্ছে। ঝাঁকে ঝাঁকে বানর ভয়ে দূরে ছিল, তাই আমি ক্যামেরার নিচ দিয়ে সাদা কাগজগুলো একই রকম করে নাড়তে থাকি এবং হাঁটতে থাকি। যাই হোক, আমার কাজ হলেই হলো। এখানে রাস্তা ডানে আর সোজা গিয়েছে। সোজা গেলে টাওয়ার আর জিরাফ আছে, তাই আমরা সোজা যাব। আবার এখানে ব্যাক করে ডানের রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাব। বামে একটা পুকুর আছে। এই বাম দিকে বন্য হাতির এলাকা, তাই আমরা ডান দিকে যাব। এখানে দুটো রোড গিয়েছে, সামনে কিছু নেই, বামে টাওয়ার আছে, তাই আমরা বামে যাব। এই রাস্তাটা নাকি কক্সবাজার পার হয়ে বান্দরবন জেলায় পড়েছে।
এখানে আছে 60 ফুট টাওয়ার। টাওয়ারের উপর থেকে বান্দরবনের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। টাওয়ারের পাশেই আছে জেব্রা। ওই যে দেখুন জেব্রা। অনেকে মনে করে জেব্রার সাদার মধ্যে কালো ডোরা কাটা। আসলে জেব্রা কালো রঙের হয় এবং তাদের পশমের নিচে সাদা ডোরা থাকে। মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা হয়, ঠিক তেমনি প্রতিটি জেব্রার ডোরা কাটা প্যাটার্ন আলাদা থাকে। আমরা আবার ব্যাক করলাম ওই রাস্তায়। এই রাস্তা ধরে সোজা গিয়েছিলাম, সেখানে টাওয়ারে উঠে আবার এখানে এসেছি। এখন ডান দিকে যাব। এখানে আছে উট পাখি। উট পাখি 5 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে আছে। উট পাখি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা তাদেরকে দৌড়ে পৃথিবীর দ্রুততম পাখি হিসেবে বিবেচনা করা হয়। একটি উট পাখির ডিম প্রায় 24টি মুরগির ডিমের সমান এবং এর ওজন 1.4 কেজি বা এরও বেশি হতে পারে, যা বর্তমানে যে কোনো জীবন্ত প্রাণীর দ্বারা পারা সবচেয়ে বড় ডিম। উট পাখির চোখ 2 ইঞ্চি চওড়া, যা যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। মজার ব্যাপার হলো তাদের চোখ তাদের মস্তিষ্কের চেয়েও বড়। উট পাখির শক্তিশালী পা আছে, যা সিংহকে মেরে ফেলার জন্য যথেষ্ট শক্তি দিয়ে লাথি মারতে পারে। প্রতিটি পায়ের 2টি করে আঙ্গুল। উট পাখি পুরুষ ও স্ত্রী উভয়ই পালাক্রমে ডিমে তা দিয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ। এইখানে 2 দিকে রোড, আমি বাম দিকে যাব। সোজা আসতেই এখানে দেখা গেল বাঘ আর সিংহ। সিংহকে বনের রাজা বলা হলেও এরা আসলে জঙ্গলে নয়, তৃণভূমিতে বাস করে। সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। সিংহরা দিনে 20 ঘন্টা পর্যন্ত ঘুমাতে এবং বিশ্রাম নিতে পারে। সিংহরা ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, কিন্তু শুধুমাত্র অল্প সময়ের জন্য, প্রায় 100 মিটার পর্যন্ত। এই কারণেই তারা শিকারকে আক্রমণ করার জন্য গোপন এবং দলবদ্ধতার উপর নির্ভর করে। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাপ্তবয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 260 কেজি পর্যন্ত হতে পারে এবং মাথা থেকে লেজ পর্যন্ত 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। প্রতিটি রয়্যাল বেঙ্গল টাইগারের ডোরা কাটা দাগ আলাদা হয়, মানুষের আঙ্গুলের ছাপের মতো। প্রতিটি বাঘের একটি আলাদা প্যাটার্ন থাকে। এখান থেকে বের হয়ে সোজা গেলে একটা কাঁচের দেয়ালের ওই পাশে কি আছে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখলাম না।
বের হয়ে ডান দিকে যাচ্ছি। এই সোজা রাস্তা দিয়ে যাব, তার আগে ডানে চলুন, আবার কালো ভাল্লুক দেখাই। Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had a cow, E-I-E-I-O. With a here and a there, here a there a everywhere. এবার এই রোড দিয়ে যাব। MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had a pig, E-I-E-I-O. With a here and a there, here a there a everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had a dog, E-I-E-I-O. With a here and a there, here a there a everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had some ducks, E-I-E-I-O. With a here and a there, here a there a everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had some sheep, E-I-E-I-O. With a here and a there, here a there a everywhere. Old MacDonald had a farm, E-I-E-I-O. গেট থেকে এখানে এসে আমরা বাম দিক দিয়ে গিয়েছিলাম, পার্ক ঘুরে ডান দিক দিয়ে এলাম। এই জায়গায় একটা অ্যাম্ফি থিয়েটার আছে। আজ এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো নতুন কোনো জায়গার কমপ্লিট ট্রাভেল গাইড। সে পর্যন্ত ভালো থাকবেন।